ওকে দেখাচ্ছ না কিন্তু তুমি দেখেই যাচ্ছে, কিন্তু দেখেই যাচ্ছে। এই যে ওরা হচ্ছে না রাগ করে না। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। লক্ষ্মীস লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ কি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আজকে সকালের শুরুটা রান্নাঘর থেকেই শুরু করেছি। সকালে ঘুম থেকে উঠে মোটামুটি কিছু কাজ হয়েছে, ঘরটার ঝাড়টার দেওয়া হয়েছে, তো ফ্রেশ হয়ে নিয়েছি। নিয়ে এখানে দেখো সকালের খাবার বানাচ্ছি। তো এখানে করে নিচ্ছি গোলা রুটি। এই দেখো একটা করেছি, তো বাবুকে দিয়েছি, ওরা খেয়েছে। তো এখন সবার খাওয়া হয়ে গেছে, সোনা মাকেও খাইয়ে দিয়েছি। তো এখন বসে বসে আমি একা একা খাচ্ছি আর বাইরে পাখি দেখছিলাম। তো আজকে ভীষণ ঠান্ডা দিয়েছে, ঠান্ডা পড়েছে ভীষণ। দেখো সকালবেলা সোয়েটারও পরেছি, তার উপর দিয়ে আবার চাদরও পরে নিয়েছি। চাদরটা কানে না পেঁচিয়ে নিলে পরে ঠান্ডাটা মনে হয় বেশি লাগে, তো চাদরটা দিয়ে নিলে পরে একটু ঠান্ডাটা কম লাগে। তো সেজন্য আমি চাদরটা সবসময়ই আমি কানের মধ্যে দিয়ে মাথায় দিয়ে গলাটা পেঁচিয়ে রাখি, না হলে সর্দি লেগে যায়, কাশি হয়ে যায়। হয়েই গেছে, কাশি একটু একটু হয়েছে, আর কিছু করার নেই, ঠান্ডার দিন তো ঠান্ডা লাগবেই, তাই না? তো আজকের দিনটা একটা স্পেশাল দিন। তো দেখো তারপরে চলে গেছে সোজা দুপুরের রান্না বান্নায়। তো বন্ধুরা, এই যে আজকে ছেলের জন্মদিন উপলক্ষে তো কী কী রান্না করেছি সেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই। তো এখানে হচ্ছে মাছের ঝোল। তো এখানে তেলাপিয়া মাছ ঝোল করছি, আলু ফুলকপি দিয়ে টমেটো দিয়ে ঝোল। আর এখানে বানিয়েছি এই যে অল্প একটু করেছি এই যে টমেটোর চাটনি। আর হচ্ছে এখানে ভাত আছে, নিচে তরকারি আছে। আর এখানে এই যে দেখো এখানে আছে পালং শাক, আর এই যে মাছ ভাজা, বেগুন ভাজা, আর এই হচ্ছে ফুলকপির বড়া, আর এই হচ্ছে পেঁয়াজের বড়া, আর আলু ভাজা আছে। এই যে এখানে আছে আলু ভাজা আর ফুলকপির বড়া, এই দেখো আলু ভাজা আছে। তো এই হচ্ছে আজকে ছেলের রান্না। তো এখন ছেলেকে খেতে দেব, রান্না হয়ে গেছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এই যে দেখো বাবুর খাবারটা আমি রেডি করে নিয়েছি। এই দেখো, তো বলে দিই কী কী আছে। এই যে স্যালাড আছে, টমেটো, পেঁয়াজ, শসা আছে, আলু ভাজা, এটা হচ্ছে ফুলকপির বড়া, আর এটা হচ্ছে পালং শাক, আর এই যে মাছ ভাজা, আর এই যে পেঁয়াজের বড়া, আর বেগুন ভাজা, আর আছে মাছের ঝোল আর চাটনি সাথে। তো এই যে হচ্ছে টমেটো চাটনি। তো এই যে দেখো এখানে মাছের ঝোল। তো চলো এখন বাবুকে খেতে দিয়ে দিই। তো এই যে বাবু বসে পড়েছে খেতে। এই যে দেখো দুইজনে বসেছে। এই যে এদিকে তাকাও, তাকা বাবু। তো এই যে আমার ছেলে। তো তোমরা সবাই আশীর্বাদ করো ওর জন্মদিনে, ও জানি ভালো থাকে, সুস্থ থাকে, এভাবেই জানি হাসি খুশি থাকে। তোমরা সবাই আশীর্বাদ করো ছেলেকে। তো এই যে আর খাওয়ার কী কী বেশি কিছু করিনি, এটুকুই করেছি। আর পায়েসটা আমি বিকেলে করব। তো রাত্রে কেক কাটা হবে, তো তোমাদের সাথে সেটাও শেয়ার করার চেষ্টা করব। তো চলো, ও খাবে এখন। এ দেখো সোনামাও বসেছে দাদা ভাইয়ের সাথে। হ্যাঁ খাবে। তো এখানে আমিও বসেছি তো বাবুকে খাইয়ে দেওয়ার জন্য, কারণ সোনামাকে রাখার কেউ নেই। তো সেজন্য বাবুর কোলেও বসে আছে, আর ও ওখান থেকে উঠবে না। তো ভাবলাম না, বাবুকে আমি খাইয়ে দিই, ও কোলে বসে থাক। তো তারপরে ওকেও একটু করে সাদা ভাত দিয়েছি, শুধু ভাত দিয়েছি ওকে, না হলে তো ওগুলো দিয়ে খেলে পরে ওর ঝাল লাগবে। তো সেজন্য এক দুটো ওকে ভাত দিয়েছি, ও খেয়েছে, আর বাকিটা বাবুকে আমি খাইয়ে দিয়েছি। এ দেখো, না হলে তো বিছানায় তো এখন একা ওকে রাখা যায় না, তো হাঁটতে পারে এখন মোটামুটি। তো সেই জন্য আর ওকে একা ছাড়া যায় না। তো বাবুর কোলে বসে আছে, এই দেখো দুজনকেই খাইয়ে দিচ্ছি।
তো আজকে রান্না বান্না কোনো কিছু শেয়ার করতে পারিনি, তাড়াহুড়ো করে রান্না করেছি, অনেক বেলা হয়ে গেছিলো। তো সোনামাকে স্নান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো এগুলো করতে করতেই আরও অনেকটা সময় চলে যায়। তো সেই জন্য আর তোমাদের সাথে রান্নাগুলো শেয়ার করতে পারিনি, বাকি কোনো কাজও শেয়ার করিনি। তো দেখো আমি স্নান করে আর চুলটাও চিরুনি করিনি, তো এমনি ছিলাম, এমনি ক্যামেরার সামনেও চলে এসেছি। তো কিছু করার ছিল না, তো তাড়াহুড়ো করে সব কিছু করেছি। আর ছেলেরও খিদে পেয়ে গেছে, তো অনেক লেট হয়ে যাচ্ছিলো, তো সেই জন্য ওকে তাড়াতাড়ি রান্নাটা শেষ করে ওকে খেতে দিয়েছি। তো সেই জন্য আর কি তোমাদের সাথে কোনো কিছু কাজ শেয়ার করা হয়নি। তো বিকালে চলে যাব বৌদিদের ঘরে, তো বৌদি ডেকেছে, তো সেখানে গিয়ে কেক কাটা হবে। তো আমি সন্ধেবেলা পায়েসটা করে নেব। তো চলো বন্ধুরা, সঙ্গে থেকো, ভিডিওটা দেখতে থাকো। তো আজকে খুবই স্পেশাল দিন, তো রামলাল্লার আজকে প্রাণ প্রতিষ্ঠা অযোধ্যাতে। তো তোমাদের সকলকে তার জন্য শুভেচ্ছা রইল আমার তরফ থেকে। তো আজকে ভীষণ খুশি, এক তো রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে এত বছর পরে, 500 বছর পরে, আর সেই দিনটাতে আমার ছেলের জন্মদিন, সেটাতে আরও ভীষণ খুশি। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা, সঙ্গে থেকো। তো আমি ছেলেকে খাইয়ে নিই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো পরে বলতে তো পরে আর কোনো কিছু কাজ শেয়ার করতে পারবো কি না জানি না। তো সন্ধেবেলা যাব বৌদিদের ঘরে, তো সেটাই আবার শেয়ার করব। তো ওকে খাইয়ে দেয়, আমি খাবো, সোনামা তো একটুখানি খেয়েছে, ওকে পরে আবার বাবু খেলে পরে তারপর আমিও খেয়ে নেব, খেয়ে তারপর সোনামাকে খাইয়ে তারপরে ওকে আবার ঘুম পাড়াবো। তো এই করতে করতে আমার দিনটা কীভাবে সময় কেটে যায়। তো অনেক দিন থেকে আমি ভিডিও দিতে পারি না, তো বিশেষ করে এডিট করা হয় না। এই ভিডিওটা অনেক লেটে যাবে, জানি না কখন ছাড়তে পারবো কি না। তো আমার কিছু দিন থেকে ভিডিও দিতে অসুবিধে হচ্ছে, এডিট করা হয় না বলে। ভিডিও তো শ্যুট করে নিই, কিন্তু পরে আর এডিট করা হয় না, সেজন্য আর তোমাদের সাথে শেয়ারও করতে পারি না, তার জন্য সরি বন্ধুরা। আর নেক্সট একটা ভিডিও আসছে খুবই স্পেশাল, তো সেলফ হেয়ার কাট ভিডিও তোমরা অনেকে দেখতে চেয়েছিলে, তো সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। তো দেখতে থাকো, সঙ্গে থেকো ভিডিওটা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। তো অনেকক্ষণ পরে আবার চলে এসেছি, একদম সন্ধেবেলা। এই দেখো এখানে আমি বাবুর জন্য পায়েস রান্না করতে বসিয়েছি, মোটামুটি হয়ে এসেছে চা। তো এই দেখো পায়েস হয়ে গেছে। তো পায়েসটা হয়ে গেলে পরে আমি রেডি হয়ে নিয়েছি, তো রেডি হয়ে সোজা চলে যাব বৌদিদের ঘরে। তো সেখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই দেখো কেক নিয়ে এসেছে, ঘরেই নিয়ে এসেছিলো, তো নিয়ে তারপর তখন আর খুলিনি, তো সেজন্য দেখানো হয়নি। তো সোজা বৌদিদের ঘরে গিয়েই তারপর খুলেছি। তো কেকটা কেমন হয়েছে জানিও। আর এদিকে বৌদির কিসের পকোড়া বানাচ্ছে, আর আমি এখান থেকে নিয়ে খাচ্ছিলাম। এই দেখো, তো জানি না কি দিয়েছে, কিন্তু খেয়েছি, ভালোই লেগেছে। বৌদিকে জিজ্ঞেস করেছিলাম কি দিয়েছো, অনেক কিছু আছে। তো সেজন্য আমি আর কিছু বলিনি, তো খেয়ে নিয়েছি। তো ভালোই টেস্ট হয়েছে, খেতে লাগে, খেয়েছি ব্যাস। তো এখানে আমি পকোড়া খাচ্ছি, ওর বাবা বসে আছে, আর সোনামা আর বাবু ওরা দুজনে মিলে দেখো কি দেখছে, গেম খেলছে। তো ঘরে বসে আছে। তো আরও ওরা বাকি দিদি ওরা আসেনি, তো ওরা বাজারে গেছে। তো সেজন্য আমরা ওয়েট করছি, ওরা আসলেই কেকটা কাটা হবে। ততক্ষণে আমি পকোড়া খেয়ে নিই। এই যে দেখো, এই যে কি করছো তুমি? Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Shanam. Happy birthday to you. আগে তুলসী মামা মামা মামা
দেখবে কি ফটো তুলছে কে? বাবাকে দে, মাকে দে আগে। তো বাবু কেক কেটে নিয়েছে, এখানে দেখো সবাইকে দিয়েছে, সোনামাকে দিয়েছে, তো সবাইকে দিয়েছে। তো কেক খাওয়া হয়েছে, তারপর বৌদি রান্না করেছে, তো আমরা খেয়ে দিয়ে তারপর রাত্রে বাড়ি যাব। তো এই ভিডিওটা এই অবধি, তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও। তো যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো নেক্সট দিন চলে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।